আমরা চলে আসছি জঙ্গলবাড়ি রিসোর্টে। না ভাই, এখানে বসে থেকে খুবই ভালো লাগতেছে। যেটা আমাদের রুম ভিউ, এই ভিউ এর সাথে কারণ মানে এরকম একটা সুন্দর পরিবেশে এই হ্যাট্রিক করে দেখলাম। এখানে পাওয়া যায় অথেন্টিক মধু। কোনো চিন্তা ভাবনা ছাড়া সরাসরি সুন্দরবনের এই দিকে চলে আসা উচিত। বেশ পায় না, নিরাপদ পানি পায় না। आंखें मूंदे लुट ही गया कोई और बसे मेरे টাঙ্গুয়ার হাওর থেকে এভাবে সরাসরি সুন্দরবনের দিকে যাবো এটা আসলে কল্পনা করি নাই, কিন্তু চলে আসছি। তো আমরা আছি এখন মোংলার দিকে। মোংলা থেকে আমরা যাচ্ছি সুন্দরবনের যে রিসোর্টে আমরা উঠবো, রিসোর্টের দিকে আগাচ্ছি। আসলে এই সব কিছুর পিছনের বিহাইন্ড দ্য সিন যে মানুষটা, ভাই আশা ভাই। ভাই আমরা এখন লাউডো ফেরিঘাটে যাচ্ছি। লাউডগা না লাউডগ? লাউডো ফেরিঘাট, লাউডো ফেরিঘাট পার হইলেই ওপার থেকে আমরা ব্যাটারি রিক্সায় উঠে দেন হচ্ছে জঙ্গলবাড়ি রিসোর্টে চলে যাব। না, জঙ্গলবাড়ি রিসোর্টটা সুন্দরবনের ঠিক এই দিকটা। হয়তো আমরা সুন্দরবনের অনেক ভিউ পাবো না, কিন্তু হ্যাঁ সুন্দরবনের যথেষ্ট ভিউ পাবো না। আমরা টেকনিক্যালি যে জায়গাতে ওই পারে যাব পুরোটাই আসলে একসময় সুন্দরবন ছিল। আচ্ছা, গাছ কাটতে লোকালয় হইতে সব সুন্দরবন। এখানে যদি গাছের প্যাটার্ন যদি ফলো করি সবই সুন্দরবন টাইপের। আমরা চলে আসছি জঙ্গলবাড়ি রিসোর্টে। তো জঙ্গলবাড়ি রিসোর্টের ভিতরের অংশের এই অবস্থা, এরকম ভিউ পাওয়া যায় ভিতর থেকে। সুন্দর, অবশ্যই সুন্দর। আগামী 2 দিন থাকতেছি এই রিসোর্টে। জঙ্গলবাড়ি রিসোর্টের এই হলো আমাদের রুম, এটা আমাদের রুম ভিউ। সুন্দর। এখানে আসছি খুব বেশিক্ষণ হয় নাই, কিন্তু আমার হচ্ছে অলরেডি ফিল করতেছি এখানের যে একটা ভিউ পাচ্ছি তা ঢাকা যাওয়ার পরে অনেক মিস করবো। অন্যান্য অনেক জায়গার থেকে মনে হচ্ছে এটা একটা অনেক সুন্দর একটা পরিবেশ পাচ্ছে, একটা নীরব শান্তি। চারদিকে পাখির যে আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে কি ন্যাচারাল, কি সাউন্ড, মানে সাউন্ড শুনলেই মানে লাগতেছে যে এইরকম পাখির কিচির মিচির কয় জনম ধরে শুনি না। আমার দেখা যাবে সবগুলোই উপরে রয়ে গেছে। শান্তিতে আসলে 2-1 দিন কাটাতে চাইলে, একটু থাকতে চাইলে মানে কোনো চিন্তা ভাবনা ছাড়া সরাসরি সুন্দরবনের এই দিকে চলে আসা উচিত। মানে কি যে একটা নীরবতা বা শান্তি। বেজ লাইন থেকে বলে যে সুন্দরবনে তারও আগে থেকে মানুষজন আসা যাওয়ার মধ্যে আছে, কারণ সুন্দরবনের নদীর মাঝখানে যখন ইটের কাঠামো পাওয়া গেছে এবং সেটা নিয়ে গত 2-3 বছর ধরে বেশ ভালো একটা রিসার্চ চলতেছে। রিসার্চ থেকে বলে যে সুন্দরবনে আরো আগে মানুষ ছিল। সকালে উঠে আমরা আর্জেন্টিনার খেলা দেখলাম, মেসি হ্যাট্রিক করলো। মানে এইরকম একটা পরিবেশে আমরা খেলা দেখে দেন আসলে আমরা আসলাম এইদিকে আবার খাবারের জন্য। তো এখানে যেটা দেখালাম মাত্র, যে এখানে কুমির আছে, যদিও এখানে সাবধানতার যে বাণী লেখা আছে, কিন্তু আসলে কুমির নাই, কখন আসে কিনা জানি না। তার একটা বড় প্রমাণ, দূরে দূরে মানুষজন মাছ মারতেছে। তো যদি কুমির থাকতো তারা আসলে মাছ মারতো না। সো এদিকে হয়তো কুমির আসে না, হয়তো বা আসলে হয়তো 6 মাসে একবার আসে। আমাদের রিসোর্টের পাশে এরকম একটা সুন্দর প্রদর্শনীর জায়গা আছে, যেখানে এখানেই তৈরি হওয়া বিভিন্ন কিছু রয়েছে যেগুলো আসলে অনেক সুন্দর। ইভেন এটার ডেকোরেশন এত সুন্দর যে দেখতে অনেক ভালো লাগতেছে। এখানে অরণ্যলোক ম্যানগ্রোভ মিউজিয়াম। তো জঙ্গলের সাইডে এখানে পাওয়া যায় অথেন্টিক মধু। তারপরে আছে আপনার জনবসতি, সাইডে আছে জনবসতি। তো সেখান থেকে কালেক্ট করা অনেক হ্যান্ডমেড চুড়ি আছে, হ্যান্ডমেড নকশি কাঁথা। তারপরে আছে আপনার অথেন্টিক যে বিষয়টা, গোলপাতার গুড় আছে, নারকেল তেল আছে, আরো অনেক কিছু আছে। দুপুর 2টার মতো বাজে, আর এখানে একদম ভরপুর জোয়ার চলতেছে। এত সুন্দর একটা পরিবেশ, আসলে কি বলবো। সুন্দরবনের সামনে বসে আছি, এরকম সুন্দর একটা রিসোর্ট, আর এইদিকে জোয়ারের পানি। এই যে দেখেন কি সুন্দর, সামনে সুন্দরবন। মানে এই সৌন্দর্যের আসলে তুলনা হয় না। মানে একটা শান্ত, এই মাঝে মাঝেই পাখির কিচিরমিচির, এই শব্দ ওই শব্দ, মানে একটা অন্যরকম প্রশান্তি কাজ করতেছে।